আসসালামু আলাইকুম, আমার নাম জয়নুল, বাড়ি নওগাঁ জেলা আত্রাই থানা, গ্রামের নাম জামগ্রাম। আমরা ব্যবসা করি শুধু এগুলা ছোট থেকেই। এগুলা ফুল আছে, ওই যে পাংখা আছে, কেউ বলে চরকি, কেউ বলে পাংখা, কেউ বলে ঘুরানি। আর এগুলা মনে করেন প্লাস্টিকের ফুল। আমরা 10 টাকা এক এক পিস। ভাই এগুলা তো গোনা থাকে না, তাও একটা টার্গেট থাকে 300, 350 বা 200 এমন একটা টার্গেট থাকে। এগুলা মনে করেন আমরা গ্রামে, হাটে, বাজারে, স্কুলে সব জায়গায় বেশি গ্রাম ঘুরে। এখন বর্তমানে এই জায়গায় আইছি আমরা 1 মাস হয়েছে। আর ব্যবসার তো বয়স মনে করেন 10 বছর তো হয়েছে না। আগে লেখাপড়া করছি, লেখাপড়া করে কসমেটিকের দোকান করছি, তা বাদে মনে করেন যে এখন এই ফুলের ব্যবসা। মাথায় মনে করেন আমাকে ওই এলাকার মনে করেন গ্রামে সবাই এগুলাই বানায় আবার গ্রামে ব্যবসা। এটা মনে করেন যে গ্রামের নাম হলো জামগ্রাম, আত্রাই থানা, নওগাঁ জেলা বাড়ি। বুঝছেন, এগুলা ফুল মনে করেন যে আগে বানাইছিল হলো মালাগরেরা। ওখান থেকে মনে করেন সবাই দেখে সবাই এখন মনে করেন গ্রামের সবাই এখন সবাই গ্রামে, হাটে, বাজারে সবাই যে ব্যবসা করে। এগুলা মনে করেন যে কেউ হয়তো 4000, 5000 এগুলা একটা পিস নিয়ে আসে এখানে বাসা ভাড়া নিয়ে বেচতে হয়। কেউ 3000, কেউ 2000, মানে যার যেমন সমর্থ আর কি। আমি লিয়ে আইছিলাম 4000 এর মধ্যে মনে করেন যে বেচতে আরো তো বাসায় আছে। আর গ্রামে যে লিয়ে বের হয়েছিলাম বেচতে মনে করেন এখনো 100 হবে আছে। টার্গেটের শেষ নাই, যত রানিং করবেন, যত বেচবেন তত ইয়া হবে। লিয়া বের হয়েছেন ধরে 300, এখনো ফেরত আছে 100, বিক্রি করলাম 200 লাভের। এটা মনে করেন যে গ্রামে সব জায়গায় তো 10 টাকা খায় না, এমন আছে যারা 5টা 7টা লাই তার কাছে কম বেশি রাখা লাগে। তাছাড়া তো মনে করেন এক রেটে বিক্রি হবে না। যেই জায়গায় যাবেন 10-এর বেশিও চাবে না, সব 10 টাকা চাবে। গ্রামে গেলেও 10 টাকা, ওই হাটে, বাজারে, স্কুলে গেলেও 10 টাকা। এটা বান্দা করা মনে করেন আমাকে বান্দার 10 টাকা। এটা মনে করেন যে ঠিক আর শেষ নাই। এমনও আছে, এমনও দিন দেখেন বেচে কিনা বেশি হচ্ছে, সেদিন হয়তো 500, 700, 1000 থাকে। এমনও আছে দেখা যাচ্ছে বেচা কিনার নাই, সেদিন মনে করেন খেয়া পড়ে। এটা বেচা কিনার উপর নির্ভর। ব্যবসা করলে লস লাভ আছে, ব্যবসা মনে করেন লস তো আছেই। বেচা লাগবে মনে করেন যে 1 মাসে, আমি বেচতেছি 2 মাসে, তাহলে অবশ্যই তো আমার লস হবে। লস এখন বর্তমানে আল্লাহর রহমতে আমার হয় না এখনো, কিছুটা মনে করেন যে লাভে আছে। লাভ ছাড়া তো কেউ ব্যবসা করে না। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে লাখিয়ে আছে। ভালো ব্যবসা তো সবার কপালে ফুলের ব্যবসা জুটবে না, জুটবে কি? সবাই কিন্তু ফুল বেচতেও পারবেন। আর আমাকে ওই এলাকার মনে করেন প্রথা হয়ে গেছে শুধু ফুলের ব্যবসা, ওই এলাকায় ছাড়া অন্য এলাকায় পাইতেন না। ব্যবসা শুনেন, এগুলা মনে করেন আমরা বছরে 6 মাস ব্যবসা করি, 6 মাস আবার কৃষিকাজ, কোনো কর্মই আমাকে বাদ নাই। এখানে যে 6 মাস বা হয়তো 2 মাস ব্যবসা করবো বা 1 মাস ব্যবসা করবো, যে আবার বাসায় যায় মনে করেন যে কৃষিকাজে। শুধু যে ফুলের ব্যবসা যে এগুলা তা হয় না। এই ধান কাটা মনে করেন, ধান গাড়া, সবকিছুই মানে কৃষিকাজে কোনোটাই না পারা নাই, সবই পারি আল্লাহর রহমত। শুনেন, ভবিষ্যতে সবার সবকিছু করার ইচ্ছা থাকে। এখন আল্লাহ যদি পার করে নিয়ে যায় থাকে, তাহলে ইচ্ছা পূরণ হতে পারে অবশ্যই। কার কখনো ইচ্ছা পূরণ তো সবারই চাই, যে আমি দেখা যাচ্ছে এই ব্যবসা করে হয়তো গরু বাছুর করে যাতে আমার ব্যবসা না করা লাগে, বা হয়তো কৃষি কাজও যাতে না করা লাগে, এরকম তো সবারই মনের আশা থাকে। এখন আল্লাহ মনে করেন যে কতদূর কার কি পূরণ করে এটা তো জানি না। এই যে ভাইরা দোকান করছে, দোকানে এখন লাভ লস অবশ্যই আছে। কতদূর মনে করেন যে ব্যবসা করে এটা মনে করেন যে তাদের। আমার তো মনে করেন যে আল্লাহর রহমতে যেভাবে চলতেছি, আল্লাহর রহমতে ভালোই